হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে গত 27/2/2024 তারিখে CC6 পেপারটির পরীক্ষা হয়েছে, তার যে শর্ট কোশ্চেন 15টি পরীক্ষা এসেছিল, সেই শর্ট কোশ্চেনের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। দেখো, এখানে 2023 হিস্ট্রি অনার্স পেপার CC6, এখানে 1 নম্বরের প্রশ্ন 15টি এসছে। তার জন্য যে প্রশ্নগুলো এসছে দেখে নাও। উত্তরণ বিতর্কে লিপ্ত একজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর হবে মরিস ডব, রবার্ট ব্রেনার, রডনি হিল্টন। যে কোনো একজনের নাম কিন্তু এখানে লিখলেই হবে। পরেরটা দেখো, ইউরোপের কোন দেশে প্রথম রেনেসাঁস দেখা যায়? উত্তর হবে ইতালিতে। আরও বেটার হবে ইতালির ফ্লোরেন্স শহর লিখলে। পরেরটা দেখো, ইতালির রেনেসাঁস যুগের একজন বিশিষ্ট চিত্রশিল্পীর নাম লেখো। এখানে অনেকের নাম দেওয়া আছে, যে কোনো একজন লিখলে হবে। মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি। পরেরটা দেখো, ইরাসমাস কে ছিলেন? উত্তর হবে একজন খ্রিস্টান মানবতাবাদী তথা উত্তরের রেনেসাঁসের বিখ্যাত বা সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। পরেরটা দেখো, নিকোলো ম্যাকিয়াভেলি লেখা একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে দ্য প্রিন্স। একে কূটনীতি জাদুকর বলা হয়। এটা 1532 খ্রিস্টাব্দে দ্য প্রিন্স গ্রন্থটি তিনি রচনা করেন। এরপরে গ্রন্থ দেখো, মার্টিন লুথারের 95 থিসিস তত্ত্ব কখন প্রকাশ করেন? 1517 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, হিউ গেনার্ড কারা ছিলেন? ফ্রান্সের প্রোটেস্টান্ট পন্থীরা, মানে ফ্রান্সের প্রোটেস্টান্ট পন্থীদের হিউ গেনার্ড বা হিউ গেনাস বলা হয়। পরেরটা দেখো, জন নক্স কে ছিলেন? জন নক্স ছিলেন স্কটল্যান্ডের একজন ধর্ম সংস্কারক। কোন শাসকের আমলে ইংল্যান্ডে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন তীব্র রূপ নেয়? উত্তর হবে অষ্টম হেনরি। পরেরটা দেখো, কোন দেশে ধর্ম সংস্কার আন্দোলন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল? উত্তর হবে ইংল্যান্ড। পরেরটা দেখো, কোন দেশে কৃষি ব্যবস্থায় এনক্লোজার ব্যবস্থা গড়ে উঠেছিল? উত্তর হবে ইংল্যান্ড। পরেরটা দেখো, ষোড়শ শতাব্দীর ইউরোপের একটি বন্দর শহরের নাম লেখো। উত্তর হবে ভেনিস। ষোড়শ শতকীয় সামুদ্রিক বাণিজ্যে কোন ইউরোপীয় দেশ একচেটিয়া আধিপত্য কায়েম করতে শুরু করেছিল? উত্তর হবে পর্তুগাল। পরেরটা দেখো, কোন বন্দর সপ্তদশ শতাব্দীর ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্ররূপে আবির্ভূত হয়েছিল? উত্তর হবে রটারডাম বা লিখতে পারো আমস্টারডাম। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটি শেষ প্রশ্ন। 1648 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর এটি জার্মানিতে হয়েছিল। এরপরে দেখো, 5 নম্বরের প্রশ্ন, যে 4টি তোমাদের টিকা লিখতে হয়েছে সে প্রশ্নগুলো একবার দেখে নাও। ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন? তাই ম্যাকিয়াভেলির যে রাজনৈতিক দর্শন সেটি এখানে আলোচনা করতে হবে। পরেরটা রয়েছে, উত্তরের মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাস, তাই ইরাসমাসের উপর একটি টিকা লিখতে হবে। তারপরে অ্যানা ব্যাপটিস্ট কাদের বলা হয় সেটি লিখতে হবে। ধর্ম সংস্কার আন্দোলনের একটা মার্টিন লুথারেরই এক অনুগামীরা ছিলেন অ্যানা ব্যাপটিস্ট, উগ্রবাদী বলা হয় এদেরকে। এই অ্যানাব্যাপ্টিসদের সম্পর্কে এখানে টিকা লিখতে হবে। পরেরটি দেখে নাও, ষোড়শ শতকে ইংল্যান্ডের মঠ ব্যবস্থার বিলোপ সাধন। ইংল্যান্ডের ছোট ছোট মঠগুলোকে সপ্তম হেনরি বিলোপ ঘটান। নেক্সট এসছে র্যাডিকাল ধর্ম সংস্কার আন্দোলন, মানে উগ্রবাদী প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনটা কি ছিল? মানে মার্টিন লুথারের থেকেও এরা উগ্রবাদী ছিলেন, এরা চেয়েছিলেন আমূল পরিবর্তন, তাদের উপরে এটা লিখতে হবে। বাণিজ্য বিপ্লব, বাণিজ্যের ক্ষেত্রে যে বিপ্লব আসে, মানে ভূমধ্যসাগর কেন্দ্রিক আগে বাণিজ্য হতো, পরবর্তীতে সেটা আটলান্টিক মহাসাগর কেন্দ্রিক হয়, সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। তারপরেরটা দেখো, রয়েছে, তুমি কি মনে করো ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন মূলত ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? মানে ইংল্যান্ডের রাজা ধর্ম সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ইংল্যান্ডের রাজার তরফ থেকে বা তার নেতৃত্বে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন হয়। ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান কেন হয়েছিল? ফ্রান্সের মতো আরও অন্যান্য দেশেও কিন্তু এই নিরঙ্কুশ রাজতন্ত্র, যাকে আমরা বলি জাতীয় রাজতন্ত্র, এটা গড়ে ওঠে। তার কারণগুলো কি? এরপরে দেখো, 10 নম্বরের প্রশ্ন এখানে দিয়েছে, আভ্যন্তরীণ সংকট না দুর্বলার বাণিজ্য, সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটা দায়ী? তো সামন্ততন্ত্রের পতনের জন্য মূলত দুটি কারণ দায়ী, আভ্যন্তরীণ সংকট এবং দূরপাল্লার বাণিজ্য, দুটোই এখানে উল্লেখ করতে হবে। রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে হয় এবং ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়? ফ্লোরেন্সে প্রথম নবজাগরণ শুরু হয়, পরবর্তীতে সেটা ইতালিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তো সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব, এক কথায় মানবতাবাদটা কি সেটার উপরেই কিন্তু এই প্রশ্নটি দিয়েছে। ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের ভূমিকা, মার্টিন লুথারের উপর অল ওভার এটা আলোচনা করতে হবে। পরে দেখো, ষোড়শ শতকীয় ইউরোপের মূল্য বিপ্লব, মানে যাকে প্রাইস রেভলিউশন বলা হয়, সে সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এরপর আছে এনক্লোজার ব্যবস্থা, মানে যে জমিকে চাষ করা শুরু হয় তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদও হয়। তাহলে এনক্লোজার এটা একটা ব্যবস্থা, আবার এনক্লোজার একটা প্রতিবাদী আন্দোলনও। তা সেটা কিভাবে একটা নতুন ধরনের কৃষি ব্যবস্থার সৃষ্টি করেছিল। তো এই ছিল প্রশ্ন। এরপর তোমাদের CC7 পেপারটি রয়েছে, তারও শর্ট কোশ্চেন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।